আসসালামু আলাইকুম। বরাবরের মতে আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কড়াই কাবাব। দেখুন, এর জন্য আমি 300 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, আদা রসুন কুচি, কালো গোলমরিচ, 1 চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া, 7-8টা কাবাব চিনি, তেজপাতা 2টা, 4টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 4টা লং, 2 টুকরা দারচিনি, একটা জয়ফুল, অল্প একটুখানি জয়ত্রী ফুল, অল্প একটুখানি হচ্ছে জয়ফল। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি জিরা, দিয়ে দিলাম মৌরি, এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। ছোট ছোট টুকরা করে কিমা তৈরি করে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে একবারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এভাবে কড়াই কাবাব তৈরি করলে খুব সহজেই তৈরি করা যায়, খুব বেশি সময় লাগে না। দেখুন, আমার ব্লেন্ডার জার থেকে আমি বের করে নিয়েছি গরুর মাংস আর মশলাগুলোকে। ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস। দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিলে ঘ্রাণটা একটু অন্যরকম হয়, এই জন্যই দেওয়ার সাথে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটা মুরগির ডিম। এটা দিব আমি বাইন্ডিং এর জন্য। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লবণ লেগেছে আমার এখানে। এরপরে আমি অ্যাড করব সামান্য পরিমাণ ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি ময়দাটা ইউজ করেছি। সাথে আমি দিয়ে দিব কিছু ব্রেড ক্রাম্ব। আর একটু ময়দা লেগেছে, দিয়ে দিলাম। আর সাথে আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম ব্রেড ক্রাম্ব, ওগুলাই এখানে ইউজ করছি। যতটুকু লাগবে ততটুকুই দিব। আমি ডালের চামচ দিয়ে 2 চামচ আগে দিয়েছি, লাগলে আমি কিছুটা আরো পরে অ্যাড করে নিব। সবগুলো আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এখানে হলুদটা আমি দিই না, আপনারা চাইলে হলুদটা দিতে পারেন। যেহেতু কাবাব আইটেম, এজন্য আমি হলুদটা এখানে আসলে ইউজ করি নাই। কাঁচামরিচটা চাইলে কুচি করে দিতে পারেন, আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে দিয়েছি। মাংসের সাথে সব ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু কড়াই কাবাব অবশ্য আমরা সরিষার তেলে ভাজবো, আগে থেকে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম লো হিটে। এখন আমি কাবাবের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসের যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম এটা দিয়ে দিয়েছি। কাবাবটা ভাতের সাথে বলেন, পোলাওয়ের সাথে বলেন, রুটি পরোটা বলেন, যার যেমন ইচ্ছে ওইভাবেই খেতে পারেন। ভাতের সাথে, পোলাওয়ের সাথে, পরোটার সাথে, সবকিছুর সাথে খুব ভালোভাবেই যায়। খেতে খুবই ইয়ামি লাগে, খুবই সহজ একটা রেসিপি। দেখুন, আমি ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট পরে আবার এসে একটু উল্টে পাল্টে দিব। প্রায় 12 মিনিট পরে আমি এসেছি এটাকে উল্টে দেওয়ার জন্য। এখন একটা খুন্তি দিয়ে উল্টাতে হয়তো একটু ভেঙে যাবে, কারণ আমি এখানে 2টো খুন্তি ইউজ করেছি। এখন উল্টে দিয়েছি, আবারও ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। এখন কাবাবটা আমার হয়ে গিয়েছে। এখন খাবার জন্য একদমই রেডি। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।